হে গাইস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই পছন্দের একটা স্ন্যাক্স, আর বাড়িতে অতিথি আসলেও কিন্তু এটা করে দিতে পারো, তাদের খুবই প্রশংসা পাবে এই রেসিপিটার জন্য। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর তার সাথে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কিছু আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। আলুটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কর্ন, আর দিয়ে দেব একটু ধনেপাতা, আর তার মধ্যে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা কুচি, যদিও ওটা বেশি পড়ে গেছিলো কিন্তু নিয়েছি অল্প। এবারে দিয়েছি অল্প পরিমাণে গোলমরিচ, গোলমরিচটা অবশ্যই কম দিতে হবে বাচ্চাদের জন্য। আর দেব বিট লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি এমনি লবণ। দিয়ে এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে আমি সাইডে রেখে দিলাম। এবারে নিয়ে নিয়েছি একটা বাটিতে কিছু কর্নফ্লাওয়ারের মধ্যে জল দিয়ে সেটাকে ভালো করে গুলে নিতে হবে। এবারে সব ইনগ্রেডিয়েন্টস একসাথে নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার গোলা, তার সাথে পাউরুটির গুঁড়ো, আর নিয়ে নিয়েছি ডাইস করে রাখা চিজগুলো একটু বড় বড় করে ডাইস করে রেখেছি। আর নিয়ে নিলাম এই যে তৈরি করে রাখা আলু সেদ্ধ মাখাটা। এবার আলু সেদ্ধটা অল্প করে হাতে নিয়ে তারপরে ভালো করে গোল করে নিতে হবে। দিয়ে মাঝখানে একটু ঠুলি করে, একটুখানি ছোট মতো ঠুলি করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে চিজটা দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে গোল করে নিতে হবে। চারিদিক থেকে কিন্তু কভারটা করতে হবে যাতে চিজটা গলে না বেরিয়ে যায়। মানে সুন্দর করে যদি কভার না করা হয় তাহলে কিন্তু চিজটা গলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তাহলে এই যে সুন্দর গোল জিনিসটা সেটা থাকবে না, ভেঙে চুরে একাকার হয়ে যাবে। তাই অবশ্যই করার সময় এটা মাথায় রাখবে। তা যাই হোক, এক এক করে সবকটা গোলা এই একইভাবে তৈরি করে নিয়েছি। এবারে গোলাটা প্রথমে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গোলা জলে দিয়ে এটাতে ভালোভাবে একটু মাখিয়ে তারপরে দিয়ে দিই পাউরুটির গুঁড়োতে ভালোভাবে কোট করে নেব। এখানে চাইলে আপনারা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন, যে কোনো একটা কিছু ব্যবহার করলেই যথেষ্ট। আর এই কোটটা কিন্তু দুবার করতে হবে, কারণ তাহলে খুব সুন্দর কোটিংটা হয় আর ওপরের লেয়ারটা ভালো শক্ত হয়, আর চিজটাও কিন্তু তাতে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব কম। তাই দুবার অবশ্যই কোটিংটা করে নেবেন। ভালোভাবে কোটিং হয়ে গেলে তারপরে সেটাকে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ, মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দিলেই কিন্তু যথেষ্ট। দেখুন সবকটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটু সাইডে রেখে আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি। এবার আমি কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা চিজ বলগুলো। একটু লাল লাল করে ভাজতে হবে, খুব বেশি ফ্রাই করার দরকার নেই, কারণ যেহেতু ভেতরটা তো রেডি করাই রয়েছে। আর খুব বেশি লাল হলে কিন্তু চিজটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে রেডি হয়ে গেল আমার একদম সহজ পদ্ধতির চিজ বল, যে কেউ বাড়িতে ইজিলি করতে পারবে এবং বাচ্চাদের খুব খুব পছন্দ হবে। তাহলে অবশ্যই করুন আর আমাকে জানান কেমন লাগলো আমার এই রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না।